তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবারও থাকছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো এই বৃষ্টিটা কোথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেব, মানে 16 তারিখ। আমরা যদি দুপুর 1টা থেকে দেখি, তো দুপুর 1টা থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে কিন্তু জেলায় জেলায় রয়েছে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে দেখুন খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে দেখুন বাংলাদেশের লাউয়াঘাটা, যশোর, মাদারীপুর, বরিশাল, ফিরোজপুর প্রত্যেকটি জেলাতেও থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। এবং যদি উত্তরবঙ্গটা দেখে দিই, উত্তরবঙ্গে কী পরিস্থিতি থাকছে, উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা মেঘলা আকাশ থাকবে। সেই মেঘলা আকাশ জেলে কিন্তু একটা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে মঙ্গলবার 16 তারিখ দুপুর 1টার সময়। যদি সময়টাকে একটু পেরিয়ে নিয়ে যায়, তো তারপরে কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কিন্তু পরিমাপটা একই থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং বাদবাকি জেলাতেও কিন্তু বৃষ্টির পরিমাপটা প্রায় একই থাকছে। তারপরে সময়টা আমরা একটু এগিয়ে নেব এবং দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে কিন্তু আবহাওয়াটা একটু উন্নতি হবে, আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে উত্তরবঙ্গে মালদা সাইডে একটা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে, তাছাড়া তেমন আর কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন আমরা যদি বুধবার 17 তারিখে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা দুপুর বা ভোর থেকে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। এই সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো দেখুন তারপরে কিন্তু বৃষ্টিটা খুব একটা বাড়েনি, আবার হালকা কিন্তু কমে গেছে সকাল 8টার দিকে। তো সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেব। দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বুধবার 17 তারিখ সকাল 10টার দিকে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টিও হতে পারে। যেমন দেখুন এখানে দেখতে পাচ্ছি আমরা হাবড়া, চন্দননগর, খাড়দা, কলকাতা, হাওড়া, হুগলি, বারুইপুর, জয়নগর, এবং এদিকে থাকছে নামখানা, পেশারগঞ্জ। এই অঞ্চলটাতে বা এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি থাকে। তাছাড়া বাদবাকি দক্ষিণবঙ্গে প্রায় কয়েকটি জেলা বা বেশি অধিকাংশ জেলাতেই একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তার সঙ্গে এদিকে দেখুন বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, খুলনা এই অঞ্চলগুলিতে বা এই জেলাগুলিতেও কিন্তু থাকছে একটা ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাবে। এবং উত্তরবঙ্গের কী আপডেট রয়েছে সেটা একটু দেখিয়ে দেবো। উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু থাকছে পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকছে। চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে বুধবার 17 তারিখ একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখে তো বৃষ্টির কথায় কথায় কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, যেমন জয়নগর, কেওয়াতলা এখানে থাকছে প্রায় 7.5 মিলিমিটারের মতো বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে দিয়ে রেখেছে ঝাড়খালি, রায়দিঘি, তারপর হচ্ছে কাকদ্বীপ, নামখানা, খেজুরি, হলদিয়া, এগুলি কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। তার সঙ্গে কুলদীপও একটা হালকা বা মাঝারি রকম বৃষ্টি হবে। ডায়মন্ড হারবার, তারপর হচ্ছে শ্যামপুর, তারপরে তমলুক, এদিকে হচ্ছে মাইনা, তার সঙ্গে কলাঘাট, এদিকে হচ্ছে পাঁশকুড়া, তার হচ্ছে বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুরের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেশি হবে। ম্যাক্সিমাম 8.5 থেকে 9 মিলিমিটার মতো একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কেশপুর, শালবনী, এদিকে গলতো, চন্দ্রকোনা, দেখুন চন্দ্রকোনা, ঘাটাল, আমতা, এদিকে হচ্ছে খানাকুল, জাঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, জগৎবল্লভপুর, পাবনা, আরামবাগ এই সাইডটা দেখুন এখানে কিন্তু বৃষ্টি একটু ভারী মাত্রায় রয়েছে, ম্যাক্সিমাম কিন্তু 9 মিলিমিটারের মতো। তাছাড়া এদিকে দেখুন পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, হাবড়া, হচ্ছে বাদুরিয়া, তার সঙ্গে হচ্ছে এদিকে থাকছে কাঞ্চাপাড়া, তারপর ওপরের দিকে থাকছে পান্ডুয়া, চাকদাহা। এগুলো কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম বৃষ্টি হবে। মেমারিতেও মিডিয়াম রকম বৃষ্টি। এবং এইদিকে দেখুন বনগাঁ, চাকদাহা, এখানে থাকছে রানাঘাট, এখানেও কিন্তু একটা ভারী থেকে ভারী রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এদিকে বাগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে থাকছে এই যে ভাতার, তার সঙ্গে এদিকে হচ্ছে দেখুন পাতুলি, তার সঙ্গে এদিকে থাকছে চাপড়া, এগুলি কিন্তু একটা হালকা মাঝারি রকম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে দেখুন বাঁকুড়াতেও দেখে দেবো, এদিকটা দেখে দেবো একটু বাঁকুড়া, খাতড়া, তারপরে হচ্ছে এদিকে থাকছে তালডাঙ্গা, রতনপুর, এদিকে হচ্ছে ঈদপুর, এগুলো কিন্তু একটা হালকা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়াতেও থাকছে একটা মাঝারি এরকম বৃষ্টির সম্ভাবনা। তো এবং আমরা যদি বাংলাদেশে দেখে নিই, বাংলাদেশের কী পরিস্থিতি থাকছে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা, দেখুন এখানে খুলনা, সাতক্ষীরা, শ্যামপুর, এদিকে হচ্ছে ফিরোজপুর, বরিশাল, এখানে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি থাকছে। তাছাড়া কলাপাড়া, লালমোহন, এদিকে থাকছে ফরিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লাহগাড়া, এগুলি কিন্তু একটা হালকা রকম বৃষ্টি। তার সঙ্গে যশোর, সাইকোপা, এগুলো ভারী বৃষ্টি হবে। তাছাড়া এদিকে পাবনা, নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, এগুলো কিন্তু একটা হালকা বৃষ্টি থাকছে। এবং তো এদিকে দেখুন উত্তরবঙ্গের মালদা থাকছে একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তাছাড়া কিন্তু উত্তরবঙ্গে আর সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। চলুন সময়টাকে একটু এগিয়ে নিয়ে যাবো এবং পরবর্তী সময়ে দেখে নেবো কী আপডেট থাকছে পরবর্তী সময়ে।
এই সময়টা আমরা একটু এগিয়ে নিই, তো দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের নিচের দিকে এগুলো, তবে উপরের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন হচ্ছে আসানসোল, দুর্গাপুর, গোসকারা, বোলপুর, সিউড়ি, তার সঙ্গে রামপুরহাট, এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলদা, দুমকা, এদিকে থাকছে আমারপাড়া, এগুলোগুলো নিয়ে একটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। ম্যাক্সিমাম 10 থেকে 10.5 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গে আবহাওয়া থাকছে পরিষ্কার। তবে মালদা সাইডে একটা হালকা মাঝারি এরকম বৃষ্টি হতে পারে। তো চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং পরবর্তী সময় দেখে নেবো আর কখন কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু আবহাওয়া মোটামুটি শুষ্ক হয়ে যাবে। তবে বৃহস্পতিবার 18 তারিখ ভোর 3টার দিকে কিন্তু এদিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে মালদাতে দেখুন ম্যাক্সিমাম 10 থেকে কথা 11 মিলিমিটারের মতো, 11 মিলিমিটারেরও বেশি বৃষ্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া উপরের দিকে কিন্তু আলিপুরদুয়ারেও একটা হালকা ঝিরিঝিরি, তবে এখানে দেখুন কোচবিহার বা যে 2 দিনাজপুরে দেখুন 2 দিনাজপুরেও কিন্তু একটু রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। চলুন সময়টাকে একটু এগিয়ে নেবো এবং পরবর্তী সময় দেখে নেবো কি আপডেট উঠে আসছে, কোথায় কখন বৃষ্টিটা থাকছে। যদি সময়টাকে আমরা এগিয়ে নিই তো তারপর আমরা ভোর 4টের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে বাংলাদেশের ওপরের দিকে এবং মালদাতেও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবং যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায় তো দেখুন বন্ধুরা তারপরে কী আপডেট থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি তারপর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকছে। এবং সময়টা যদি একটু এগিয়ে নিই তো দেখুন বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের মধ্যেই থাকছে এবং বাংলাদেশের উপরের দিকে জেলাগুলিতে কিন্তু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হবে বা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আমার বৃহস্পতিবার 11 দিকে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং দেখুন বৃহস্পতিবার দুপুর 2টার দিকে বাংলাদেশের ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি রয়েছে, যেহেতু দেখিয়ে দিই মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিহার, বরিশাল, ফিরোজপুর, খুলনা, তার সঙ্গে কুমিল্লা, আগরতলা, ঢাকা, এগুলি দেখুন ম্যাক্সিমাম কত মিলিমিটার থাকছে সেটুকু দেখিয়ে দেবো। ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা 20 থেকে 20.5 মিলিমিটারের মতো বৃষ্টি, বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় একটা ভারী বৃষ্টি চলবে। তাছাড়া এদিকে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে জয়নগর, গসাবা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলু, হলদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, এদিকে হচ্ছে হাবড়া, এই জেলাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ম্যাক্সিমাম 5.5 থেকে 6 মিলিমিটারের মতো। এবং যদি উত্তরবঙ্গটা দেখে দিই উত্তরবঙ্গে কিন্তু তেমন আর কত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, মালদা একটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া আলিপুরদুয়ার বা হচ্ছে শিলিগুড়িতেও কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় আমরা চলে যাব এবং দেখে নেব পরবর্তী সময় কী হয় কখন। আমরা যদি লাস্ট শুক্রবার পর্যন্ত যদি দেখে নিই, শুক্রবার 19 তারিখ, তো সেখানে কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো তারপর থেকে দেখতে পাচ্ছি আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকছে। তবে এদিকে উত্তরবঙ্গে কিন্তু একটা ভারী রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার 18 তারিখ রাত্রি 10টার দিকে। বিশেষ করে মালদাতেও থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ম্যাক্সিমাম 7 মিলিমিটারের মতো। এবং এদিকে দেখুন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, এগুলোও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ম্যাক্সিমাম কিন্তু 8.5 থেকে 9 মিলিমিটার মতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এবং শুক্রবারটা যদি আমরা দেখে নিই শুক্রবারে কী আপডেট থাকছে। শুক্রবার দেখুন ভোর রাত্রি 2টোর দিকে কিন্তু এখানে থাকছে ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে বাংলাদেশের ওপরের দিকে অঞ্চলগুলি যেমন থাকছে বালুরঘাট, ঘোড়াঘাট, মহাদেবপুর, বগরা, চাররাজিপুর, এইগুলো দেখুন এইগুলি কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। যদি দেখিয়ে দিই প্রায় 19 মিলিমিটার থেকে 19 থেকে 20 মিলিমিটারের মতো বৃষ্টি, তার সঙ্গে মালদাও থাকছে একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ম্যাক্সিমাম যদি দেখে দিই 7.5 থেকে 8 কথা 9 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, তবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলা থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এগুলি কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার 19 তারিখ ভোর রাত্রি 2টোর দিকে। সময়টা যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে দেখুন তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, আমরা দেখতে পাচ্ছি না। তবে উপরের দিকে অঞ্চল বা উত্তরবঙ্গ বা তার সঙ্গে বাংলাদেশের ওপরের দিকে জেলাগুলি কিন্তু একটা ভারী মাত্রায় বৃষ্টি হতে পারে। তো চলুন সময়টাকে আরেকটু এগিয়ে নেব এবং আমরা দেখে নিই শুক্রবার 19 তারিখ দুপুর 2টার দিকে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, যেমন জয়নগর, গসাবা, হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, খারদাহা, হাবড়া, এই সাইডগুলি কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু আবহাওয়া একটু উন্নতি হবে, আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে। রাত্রের দিকে রাত পর্যন্ত যদি দেখে নিই আমরা রাত্রের দিকে কী আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো দেখতেছি দক্ষিণবঙ্গে কিন্তু হালকা একটা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। তো রাত্রের দিকে কী আপডেট আসছে বা উঠে আসছে এটা একটু দেখে নেবো আমরা। তো দেখুন তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বা বাংলাদেশ প্রত্যেকটি জেলায় জেলায় আবহাওয়া একদম পরিষ্কার শুষ্ক হয়ে যাচ্ছে।